আমার বাবা মা তাদের সীমিত সম্পদ সত্ত্বেও সবসময় শিক্ষার শক্তিতে বিশ্বাস করতেন। তারা জানতেন যে শিক্ষা দরজা খুলতে পারে এবং আমাদের চারপাশের দারিদ্রতা থেকে দূরে একটি ভালো ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করবে। ছোটবেলা থেকেই তারা আমাকে শিখিয়েছিলেন যে শিক্ষা শুধুমাত্র একটি বিশেষাধিকার নয়, বরং আমাদের ভবিষ্যৎ বদলানোর এক বিশেষ টুল বা হাতিয়ার। 2014 সালের অক্টোবর মাসে আমি প্যারিসে পৌঁছালাম, আলোচ্য শহর একটি স্টুডেন্ট ভিসাতে, সেই ভবিষ্যতের প্রবেশ পথ হাতে, যা আমি বহুদিন ধরে স্বপ্ন দেখেছিলাম। এই প্রথম পদক্ষেপটি মনে হচ্ছিল একটি নতুন শুরু, একটি সফলতার দিকে পরিচালিত পথ, একটি সমৃদ্ধ পেশাদার ও ব্যক্তিগত জীবনের দিকে। ফরাসি রাজধানী মহিমান্বিত ও প্রাণবন্ত ছিল অসীম সম্ভাবনার প্রতিশ্রুতি। এটি ছিল সাফল্য অর্জন এবং বড় বড় সুযোগের জগতের প্রতীক। আমার কাছে প্যারিস ছিল শুধুমাত্র একটি শহর নয়, বরং এটি ছিল জীবন্ত একটি প্রতীক, যা আমি সেখানে বসবাস করে অর্জন করতে পারতাম। প্রতিটি রাস্তার কোণ, প্রতিটি প্রাণবন্ত ক্যাফে মনে হচ্ছিল নতুন একটি অনুপ্রেরণার সাক্ষাৎ পাওয়ার সুযোগ, একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের সম্ভাবনা। কিন্তু যেমনটি জীবনে প্রায়ই ঘটে, যা আমরা নিশ্চিতভাবে অর্জিত মনে করি, তা কখনো কখনো মুহূর্তে উড়ে যায়। বাস্তবতা আস্তে আস্তে অতি সূক্ষ্ম হয়, কিন্তু এমন এক শক্তি নিয়ে উঠে আসে যা আমি কখনো কল্পনাও করিনি। প্রেম, প্রেম যা এত দৃঢ় এবং নিষ্কলঙ্ক মনে হচ্ছিল, ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করলো। যা আমি শান্তির আশ্রয় হিসেবে কল্পনা করেছিলাম, তা ধীরে ধীরে নড়বড়ে হয়ে উঠল। অজ্ঞাত কথাবার্তা, ভুল বোঝাবুঝি এবং চাপের কারণে যা বিশ্বস্ত তৈরি হয়েছিল। আমি সমস্ত কিছু কতটা নাজুক ছিল তা মূল্যায়ন করিনি। হয়তো আমি ভাবতাম যে প্রেমই একমাত্র যথেষ্ট হবে সমস্ত বাধা অতিক্রম করতে। কিন্তু জীবন কখনো কখনো এত সহজ প্রতিশ্রুতি দেয় না। এমন একটি পৃথিবী যেখানে আশা ছিল না, একটি মিথ্যা। এমন একটি পৃথিবী যেখানে সে মুক্ত ভাবে নিঃশ্বাস নিতে পারবে, পরীক্ষার ছায়া থেকে দূরে। কিন্তু যখন আমি তাকে আঁকড়ে ধরছিলাম, তখন মনে হচ্ছিল যে সবকিছু আমার নাগালের বাইরে চলে যাচ্ছিল। মনে হচ্ছিল আশা সেও আমার কাছ থেকে চলে যাচ্ছিল, প্রতিটি শ্বাসে আমাকে নিয়ে যাচ্ছিল। এবং এই শূন্যতায়, যেখানে আমার শক্তি যেন বিলীন হয়ে যাচ্ছিল, পতন ছিল অবশ্যম্ভাবী। প্রতিটি দিন যা পার হচ্ছিল তা আমাকে আরো কাছে নিয়ে আসছিল বুকের দিকে। নির্মম ভাবে মনে করিয়ে দিচ্ছিল যে কখনো কখনো যতই ভালোবাসা থাকুক, যতই যুদ্ধ করার ইচ্ছা থাকুক, আমরা বড় নিষ্ঠুর শক্তির মুখোমুখি করি, যা শেষ পর্যন্ত সবকিছু গিলে ফেলতে থাকে। আমি জানি যে পথ এখনো দীর্ঘ, প্রতিবন্ধকতা এবং অনিশ্চয়তায় পূর্ণ। প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি সংহতি এবং সমর্থনের ইশারা আমাকে আরো কাছে নিয়ে আসে আমার লক্ষ্যের দিকে। স্বাধীনতা, নিরাপত্তা এবং একটি ভালো ভবিষ্যৎ নির্মাণের সম্ভাবনা শুধু আমার জন্য নয়, বরং আমার প্রিয়জনদের জন্য। এই আশা যতই ছোট হোক না কেন, এমন এক পৃথিবীতে আলিঙ্গনের মতো, যেখানে মাঝে মধ্যে সব কিছু খুব কঠিন মনে হয়, আর তাদের জন্যই আমি বিশ্বাস রাখি ভবিষ্যৎ যতই দূরবর্তী হোক, একদিন আরো উজ্জ্বল হবে। আশা হলো সেই অন্তর্নিহিত শিখা, যা অবিচল ভাবে নিভৃত স্বীকার করে। এমনকি যখন সংগ্রাম আরো কঠিন হয়ে ওঠে এবং বিপরীত বাতাসগুলি খুব শক্তিশালী মনে হয়, এটি একটি জীবনদায়ী বিশ্বাস
যা ঝড় এবং অনিশ্চয়তার মধ্যেও আমাদের হৃদয়ে জ্বলতে থাকে। যতক্ষণ না এই দীপ্তি বিদ্যমান, ততক্ষণ আমরা উঠে দাঁড়ানোর শক্তি খুঁজে পাই, লড়াই করতে পারি এবং আমাদের পথ অব্যাহত রাখতে পারি। এমনকি যখন আমাদের চারপাশের পৃথিবী ধ্বংস হয়ে যেতে বসেছে, মনে হয় একটি আশা একটি সাধারণ অনুভূতি নয়, বরং একটি গভীর বিশ্বাস যে সব কিছু সত্য, সবসময় আগামী দিনের প্রতি বিশ্বাস রাখার জন্য একটি কারণ থাকে। কারণ প্রতিটি পার হওয়া কষ্ট একটি জয়, এবং সূর্য সুরক্ষের শেষে যতই অন্ধকার হোক না কেন, একটি নতুন দিনের প্রতিশ্রুতি লুকিয়ে থাকে, একটি আলো যা অন্ধকার দূর করে, একটি পুনর্জন্ম যা আমাদের চালিয়ে যেতে আমন্ত্রণ জানায়। এই